আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাজ আই ওয়াজ অ্যাসিওর্ড ইউ গাইজ যে আমি গোয়াজ দিয়ে কোনো পেন্টিং করলে আপনাদেরকে দেখাবো। তো এই তো, অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি যে আমি পুরা টিউটোরিয়ালে ভিডিওটা করতে পারি নাই ফর সাম রিজন। কারণ প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে আমি নেক্সট থেকে চেষ্টা করব আমার টেকনিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করা। তাও আমি এখানে শুধু পেন্টিংয়ের ভিডিওটাই শ্যুট করতে পারছি, কিন্তু এই ভিডিওটা শ্যুট করার পিছনে মূলত আকর্ষণ হচ্ছে এইটাই যে এই ধরনের পেন্টিংগুলো সাধারণত আমরা আর্টিস্টরা মোল্ডেড ক্লে বা যে ধরনের ক্লেগুলো বাজারে থাকে বা বাসায় বানানো চক পাউডার দিয়ে গ্লু দিয়ে মিক্স করে যেসব ক্লেগুলো বানানো হয় ওগুলো দিয়েই এই কাজগুলো সাধারণত আমরা করে থাকি, কিন্তু আমি একটু ডিফারেন্ট করেছি। আর তা হলো যে আমি এখানে কোনো ক্লে ব্যবহার না করে আমি এখানে রুটি বানানোর আটা ব্যবহার করেছি। অনেক ফানি শুনতে, আই নো, বাট ট্রাস্ট মি দ্যাট প্রসেস ওয়াজ টু ইজি। আমি এখানে আমার বানানো মানে আটা দিয়ে বানানো ওই প্রসেসগুলোর ছোট ছোট ক্লিপ আমি একটু যেটা নিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। তো এই হলো সেই রুটি বানানোর আটার দলা, যেটা আমি যে রুটি বানাচ্ছিলাম, এরপর রুটি বানানো থেকে কিছু আটার দলা আমি রেখে দিচ্ছি এটা বানানোর জন্য। পুরো এটা কমপ্লিট হওয়ার পর আমি ওকে সারা রাত ফ্যানের বাতাস দিয়ে শুকাই। তারপরের দিন রোদের মধ্যে ভালো মতো শুকানোর পর অ্যাক্রিলিক কালার দিয়ে বেসটা কমপ্লিট করে নিই। কমপ্লিট করার পর আমি আবারও রোদে শুকাই কিছুক্ষণ। তারপর আমি বাকি প্রসেসগুলো করি। ছাদে যাই বিকালে, ছাদে গিয়ে প্রচণ্ড রোদ ছিল। রোদের তীব্রতা এত ছিল যে আমি পুরাটা পেন্টিং করার ভিডিও শ্যুট করতে পারি নাই। আমি বাসায় চলে যাই এবং বাকিটা কমপ্লিট বাসার মধ্যেই করি, কোনো শ্যুট করা ছাড়া। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ মাই ওয়াল ডেকোরেটিং পেন্টিং। আশা করি আপনাদের কাছে আমার টেকনিকটা ভালো লাগবে, এবং আপনারা যদি কেউ আমার টেকনিক ফলো করে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে, এবং নেক্সট থেকে এরকম ছোটোখাটো ট্রিক্স অ্যান্ড টিপস পেতে অবশ্যই আমাকে ফলো করবেন। অ্যান্ড লাস্টলি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।